ছাত্র জনতাকে যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে নব্য হাসিনার পতন নিশ্চিত করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা আইসক্রিম যাকে ঠিক করেছে, সাহারা ছাত্র শিক্ষক সবাই দেখেছে 2018 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে বসন্তকাল এই ছাত্রলীগের হায়নাদের হাতে রক্তাক্ত রয়েছে। এই বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। সেই বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধারণ করে আমরা কমে যাইনি। 1952 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল উর্দু এদেশের রাষ্ট্রভাষা হবে না, রাষ্ট্রভাষা উর্দু হয় নাই। রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয়ের তথা সারা দেশের ছাত্র সমাজ। 1971 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই গর্জে উঠেছিল স্বাধীনতার জন্য, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1990 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই সর্বদলীয় ছাত্রত্ব গঠন করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এরশাদের পতন হয়েছিল। ছোট ভাইরা নাহিদ প্রার্থিত আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রামে উজ্জীবিত হয়ে তারা এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনটা সেই জায়গায় নিয়ে এসেছে। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছোট ভাই এবং বন্ধু সহ দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আর এদেশের নেতৃত্ব দিয়েছে গুন্ডা মাফিয়া চাঁদাবাজ দাঙ্গাবাজ সন্ত্রাসী দখলদারেরা। সেই কারণেই আমাদেরকে বারবার রাজপথে আসতে হয়, রক্ত দিতে হয়। কাজেই এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা, মেধাবীরা আগামী বাংলাদেশ নির্মাণ করবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর নেতৃত্বে যে সরকার হবে সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। চলবে না। 3 মাসের বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকার পাবেন না। যদি 3 মাসের বেশি সময় পান তাদের মধ্যে ক্ষমতার খায়েশ থাকতে পারে, ফখরুদ্দিন হওয়ার খায়েশ থাকতে পারে। আমরা চাই না। আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আবার সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে। পাড়া মহল্লায় খুঁজে খুঁজে ভালো মানুষটিকে রাজনীতিতে সামনে এগিয়ে দিতে হবে। দখলদার মাফিয়া তাদের রাজনীতি এই দেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আপনারাই এই দেশের নাগরিক, আপনারাই রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনারা ঠিক করবেন। সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে, প্রশ্ন করতে হবে তাদের কাছে এই দেশ নিরাপদ, তারা রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই গণঅধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের জন্ম দিয়েছি। এই পরিবারতান্ত্রিক এই দুর্বৃত্তন্ত্র রাজনীতির বিপরীতে গণমানুষের গণআকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠায় আমরা ত্যাগ স্বীকার করে আমরা নির্বাচনের পর আপনারা দেখেছেন নির্বাচনে যাই নাই, তৃণমূলের ঘরে পা দিয়ে নাই।